বড় গিন্নি আর বড় গিন্নির মেয়ে দুজনে মিলে কিন্তু আহিরকে কবজা করতে চাইছে। সোহিনী তুই সাবধান হ কিন্তু। সত্যি রিতু, তুই যে কি বলিস না। আরে বাবা, এতে কবজা করার কি আছে? আহির এমনি এ বাড়ির ছেলে হয়ে গেছে। কি জানিস সোহিনী, কথাটা শুনতে খারাপ কিন্তু আমি তো জানিস মুখের ওপর সত্যি কথা বলি। বাড়ির ছেলে হয়ে গেছে আর বাড়ির ছেলে, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। হ্যাঁ, আহিরকে আমি সত্যি খুব ভালোবাসি রে। আমি আহিরে সব সময় ভালো চাই। আমার কেন জানি না মনে হচ্ছে রঞ্জনা আহিরকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। আর সেটা কি আহিরের জন্য খুব একটা ভালো হবে বল? আহির যেরকম ভালো ছেলে, আহিরের জীবনে যদি ওই রঞ্জা একবার ঢুকে পড়ে তাহলে তো নিজের সর্দারি করতেই থাকবে। সোহিনী, আমি কিন্তু একটা কথা বলে রাখলাম, তোর ওই একমাত্র ছেলে, তুই কিছুতেই ওকে হাতছাড়া হতে দিবি না। সোহিনী পেরেছে, ঋতু পেরেছে কি তোর কানে গল গল করে বিষটা ঢুকিয়ে দিতে? নিশ্চয়ই পেরেছে। ও তো এই সাবজেক্টে পিএইচডি করেছে, তাই না? সোহিনী, 4 পাকোড়া খা, জীবনে একটু শান্তি পাবি। আমি আর পিলু মিলে আজকে পাকোড়া তৈরি করেছি, খেয়ে দেখ কেমন লাগে। পিলু বুঝি আজ আবার বকুনি খেয়েছে শুনছিলাম জানো? হ্যাঁ পিলু, মুখটা এরকম করে আছো কেন? ওস্তাদজি তো বকেই। তাই তো বলছিলাম সোহিনী, ওই আইর কি হেরিটেজ ক্লাবের ফাংশনে গান গাইবে? জানি না উদয়দা, ওর সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি। মা, মা, এই তুমি এখানে? শোনা বলছি তুমি একটু চলো না, ক্লাবে তো গান গাইতে হবে, কিন্তু কি পড়বো আমি কিছু বুঝতে পারছি না। তুমি চলো না, একটু গুছিয়ে দেবে, চলো এসব। তুই ক্লাবের ফাংশনে গান গাইতে যাচ্ছিস? হ্যাঁ ছোটকা, মানে রঞ্জা বারবার করে বলল। আর সবচেয়ে বড় কথা, মণিমা তো কথা দিয়ে ফেলেছেন, কি করে না বলি বলো তো? হ্যাঁ রে আহির, আমি যতদূর জানতাম তুই গানের ব্যাপারে বেশ গোড়া। মানে এই গান গাইবো, ওই গান গাইবো না, এখানে গান গাইবো, ওখানে গান গাইবো না, এসব তোর ভালোই আছে। তা আজ হঠাৎ রঞ্জার এক কথায় যে রাজি হয়ে গেলি? ছোট মা দেখো, মণিমারও তো একটা প্রেস্টিজ আছে। আর এটা তো সত্যি, গুরুজি ওখানে গান গাইতেন না। মণিমা যখন একবার সাহায্য চেয়েছেন, আমার তো উচিত ওনাকে সাহায্য করা, তাই না? মা, মা তুমি চলো না, মা তুমি একটু গুছিয়ে দেবে, চলো। আরে রাইকে বল না। রাইকে? কি বলছো কি তুমি? না না, ও কি সমস্ত জামা কাপড় পরতে বলবে আমি কিচ্ছু বুঝতে পারবো না। তুমি চলো, আমাকে সোজা সাপটা জামা কাপড় বার করে দাও, পরে আমি চলে যাবো। ও ওদের মধ্যে আমাকে ঢুকিও না মা, তুমি চলো। চাটা খেয়ে যাই আমি। না মা, তুমি এক্ষুনি চল। এই পিলু, খুব হাসি পাচ্ছে। হ্যাঁ, ওস্তাদজি ওরকমই তোমার, এমনিতে বড় বড় হাফ হাফ, আর মায়ের কাছে মায়ের ছেলে। এমনিতে সবসময় শুধু গান আর গান, আর বাড়ির 10টা কাজ করতে গিয়ে যদি বিপদে পড়ে তখন মা 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 মা। সোহিনী যা, জামাটা বের করে দে। চল বুড়ো খোকা আমার। কাকা বাবু, আমি বাকি পকোড়াগুলো ভেজে নিয়ে আসি। তুই বাজে যাবে কেন? কানা তো আছে তো, কানা তো বাজবে। তুমি আমার মায়ের কাছে যাও, ঠাম্মামের কাছে গেলে ঠাম্মামের ভালো লাগে। যাও যা। বকা চকা খেয়ে না মেয়েটার মুখটা একেবারে কালো হয়ে গিয়েছিল। উদয়, তুমি তো সব দেখছো, আমার না খুব চিন্তা হচ্ছে জানো। আস্তে আস্তে রঞ্জা কেমন যেন আহিরকে কবজা করতে চাইছে। আমি কিন্তু তোমাকে একটা কথা বলে রাখলাম, তুমি কিন্তু সামলাও। আহির সোহিনীর একমাত্র ছেলে, ওই ছেলে যদি সোহিনীর হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু সোহিনী সব যাবে, আমি বলছি। এক কথা খালি
হাতছাড়া যাবে, হাতছাড়া হবে কি করে? আহিরের বিয়ে হয়ে গেছে। যদি এটা বিয়ে নয়, তবে একজন যদি মানে এটা বিয়ে, তাহলে বিয়েটা তো একটা বিশ্বাস। কি বলছো, কি বলছো? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না, কি বলছো ঠিক করে বলো, কি বলছো? মা সরস্বতী, এ তুমি কি করলে মা? মুখ ফসকে কি কার সামনে বলে ফেল? এই তো, যদি মুখ ফসকে এই কথা বেরিয়েছে আমি বলে রাখলাম, কিন্তু মানে আমার দিব্যি থাকলো, তোমার মুখ থেকে যদি এই কথা বেরিয়েছে তাহলে কিন্তু ওই উদয়নারায়ণ কিন্তু হয়ে যাবে, কিন্তু আমি বলে রাখ। এই তুমি চুপ করো তো, সবসময় শুধু খালি বাজে বাজে কথা বলে। আরে তুমি আমাকে ব্যাপারটা ঠিক করে বলো না, আহিরের বিয়ে মানেটা কি? মানে কার সাথে বিয়ে হলো, কিভাবে বিয়ে হলো, কেন বিয়ে হলো, কিসের বিয়ে, আমাকে সেটা ঠিক করে। এইটাও তোমাকে বলে দিতে হবে। এটা একটা সুবিধা তোমার, বজরং বলি, এটা ওকে বুঝিয়ে দিতে হবে। এটাও বলতে হবে তোমাকে বুঝিয়ে। বজরং বলিস, বজরং বলি, দাঁড়াও 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 দাঁড়াও। পিলু, হায় ভগবান, মানে মায়ের পাত্রী, ছাত্রী নয়। এই উদয় বলো না, আইটির সঙ্গে পিলুর কিভাবে বিয়ে হলো, মানে কোথায় বিয়ে হলো, কেন বিয়ে হলো, সবটা আমাকে খুলে বলো না। কেন, কি করে, কোথায়, কিভাবে? জীবনে যদি 4-5টা ভুল করে থাকি, তার সব থেকে বড় ভুল আজকে করলাম। এ বজরং বলি, শক্তিটা দাও না কেনে। ঋতু, প্রতিজ্ঞা করতে হবে, কিন্তু শপথ করতে হবে। জয় করো, করছো। আরে তুমি একে বলো না। বলবো না। হ্যাঁ রে আহির, এখানে তো তেমন কিছু পছন্দই হচ্ছে না। একটু অন্যরকম পোশাক হলে ভালো হতো জানিস। দাঁড়া তো, রাইকে ডেকে। না না মা, তুমি ওদের তোমার জন্য এটা এনেছি, দেখো। আহির, এটা পছন্দ হয়েছে? কি বলছিস রঞ্জা? কতদিন ধরে আহিরদার জন্য কিনে রেখেছিস, আর পছন্দ হবে না? সত্যি না, মানে এটা না, একটু এরকম ধরনের তো আমি কখনো পড়িনি মা। এটা একটু অন্য ধরনের না? আরে বাবা, এটা তো একটা স্পেশাল ওকেশন, তুমি এটাই পড়বে ব্যাস। এটা কি? এটা তো বজরং বলির লকেট, পিলুর না? পিলুর লকেট আহিরের আলমারিতে কি করে? রাই, পিলুকে ডেকে আনো। মাই মেয়েটা কিন্তু চতুর্দিকে ঘুরে বেড়ায়, যেখানে সেখানে হাত দাও, যে কি চায় আমি তো বুঝতে পারি না। আচ্ছা, এখন তো আহিরকে তৈরি করার কথা হচ্ছে, এখন জেম্মা এসো। পিলু, এই বজরংবলীর লকেটটা তোমার না? এখন কি বলবো?
বনপাটির লোকজন যে আমাকে আটক করেছিল এটা শুনলে মা তো ভয় পেয়ে যাবে। কি করি? তোমার লকেট কি করে আহিরের আলমারিতে যায়? তুমি কি সবার ঘরে ঘরে ঢুকে সবার জিনিসপত্র হাত দাও? কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। সানাই জড়িতে দিয়েছিলাম বটে, যাতে আর কোনো বিপদ না হয়। বিপদ? কোনো বিপদ হয়েছিল নাকি? না না মামুনি, বিপদ মানে কি বিপদ হবে? আমি ওখানে বনপাটির হাতে পড়েছিলাম, মানে ওরা আমাকে আটক করেছিল। এত বড় একটা কাণ্ড তুমি চেপে রেখেছিলে আহির? আহির ওরা তোমাকে কি করে অ্যাবডাক্ট করলো? আশ্চর্য তো, আহিরটা তুমি ছাড়া পেলে কি করে? পিলু ওর ছৌ নাচের দল নিয়ে আমাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে। আর তখনই ও আমাকে এই লকেটটা দিয়েছিল, কিন্তু ওকে ফেরত দেওয়া হয়নি। আর আমি এতক্ষণ ধরে কিছু বলিনি, কারণ তোমরা ভয় পেয়ে যাবে, তাই। আহির, আমি তো ভাবতে পারছি না ও তোকে কি করে ছাড়িয়ে আনলো। ও তো আর পুলিশ নয়। পিলু, তুমি এত বড় একটা ঝুঁকি নিয়েছিলে। মামুনি, বজরংবলীর দয়া ওস্তাদ কিচ্ছু হয়নি বটে, আর সেটাই তো অনেক। পিলু, তুমি যাওয়ার আগে লকেটটা নিয়ে যেও। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না আহির, সানাই জড়িতে আর কি কি ঘটেছে যেটা তুমি আড়াল করে গেছো? পিলিও তো কিছু বলেনি এসে। আমার মন বলছে ওই বনপাটি না কি বলছো, সেই ঘটনাটাই আমাদের একমাত্র বিপদ নয়, আরো কিছু আছে। তোমাদের এত দেরি কেন হয়েছে আসতে? হ্যাঁ আহির? দিদি ভাই, আমি না আর পারছি না আমি আর। আচ্ছা, ওরা কি চোর নাকি যে তুমি পুলিশের মতো ওদের জেরা করে যাচ্ছ? চুপ করো না, তুমি আমার সঙ্গে চলো তো। এই রঞ্জা, রাই, রঙ্গন, তোরা ঠিক করেছিস যে আহির কি পরে অনুষ্ঠানে যাবে? আর দেখো দিদি ভাই, একটা কথা আমি বলছি, ওরা একটা মজার মুডে আছে, একটা হইচইয়ের মুডে আছে, তুমি না ওদের মুডটা নষ্ট করে দিও না। এটা ভেবে দেখো, শুধুমাত্র তোমার সম্মান রক্ষার জন্যই, তোমার কথা ভেবেই কিন্তু আহির হেরিটেজ ক্লাবে গান গাইতে যাচ্ছে। চলো তুমি আমার সঙ্গে। বিশ্বাস করো মণিমা, আমি কথাটা বলিনি কারণ সবাই টেনশন করবে, তাই বলতে চাইনি। বড় ম্যাডাম, বেশি বিপদটা হয়নি বটে, আপনি আর চিন্তাটা করবেন না। আমার মা পুলিশ নিয়ে গেছিল, বনপাটি ধরাও পড়েছে, আর চিন্তাটা নেই। বেশ, এ নিয়ে আমি এখন আর কথা বাড়ালাম না, কিন্তু ঋতু, আমার এই কথাটা অমূলক ছিল না। দেখবি পরে ঠিক জানা যাবে সানাই জড়িতে আরো কিছু ঘটেছে।
আমি ওখানে বোন পার্টির হাতে পড়েছিলাম, ওরা আমাকে আটক করেছিল। পিলু ওর ছৌ নাচের দল নিয়ে আমাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে। রঞ্জা, তুই এখানে ফেশিয়াল করতে যাবি না নাকি পার্লার থেকে বাড়িতেই লোক আসছে? রাই, আমি না একটা জিনিস কিছুতেই মেনে নিতে পারছি না। কি? রাই, এই মেয়েটা নাকি আহিরকে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়েছে। এই মেয়েটা মানে মানে ওর কি এতটা ক্ষমতা হতে পারে? রঞ্জা আহিরটাই তো বললো। আমি জানি রাই আহির বলেছে, কিন্তু আমি জানি না কেন আমি বিষয়টা মেনে নিতে পারছি না। তুই সোহিনী আন্টিকে দেখলি কিভাবে ওই মেয়েটাকে থ্যাংক ইউ বললো? যেন যেন ও কোনো রাজ্য জয় করে ফেলেছে। আমি জানি না, আমার ভালো লাগছে না। তোর কি ইচ্ছে বলতো? আহিরটার যদি আরো বড় বিপদ হতো তাতে ভালো হতো। তুই কি আহিরটাকে বাঁচাতিস? রাই, আহিরের কি দরকার ছিল সানাই জুড়ি যাওয়ার? পিলু এতটাই ইম্পর্টেন্ট? এর আগেও তো কত ছাত্রছাত্রী সুরমণ্ডল থেকে গেছে, কেউ কি আগে ছেড়ে যায়নি? জানি না, বাবাও সত্যি। তুই একটু বেশি রিয়াক্ট করছিস বলে মনে হচ্ছে না? এতটাও কি রিয়াক্ট করার মতো কিছু ঘটেছে রঞ্জা? যাকে ছাড়ে সব, এদিকে আয়, এদিকে আয়, তুই আয়, এখানে বস তো, বস। আজ কি পড়বি ঠিক করলি? এখনো ঠিক করিসনি? আজকে তোর মনের কথা জানানোর দিন, জানিস? এবারও সিনজিনি দিয়ে অ্যাঙ্কারিং করছে। আর তার সাথে নৈরিদ্দা। আহিরদার গান হেভি মজা হবে, পুরো জমে যাবে। আমার কথাটা শোন, কুল কুল, একটা দারুণ নিউজ আছে। কি নিউজ? নৈরিত অ্যাঙ্কারিং থেকে ব্যাক আউট করেছে। কি? ইয়েস। সো আজকের ফাংশনে একটা নতুন অ্যাঙ্কার লাগবে সিনজিনির সঙ্গে অ্যাঙ্কারিং করার জন্য। আজ না আমি সিনজিনিকে আমার মনের কথাটা জানাতে চাই। তোকে নিয়ে না পারা যায় না সত্যি। শোন না, সিনজিনি তোকে পাত্তা দেয় না রে। তুই আগে একটা কাজ কর, আগে কেরিয়ারটাকে গোছা। ক্যারিয়ার? ইয়েস। ক্যারিয়ারটা তো হয়েই আছে, আর আজকে আমি গুছিয়ে নেব। আচ্ছা, তা কিভাবে শুনি? কিভাবে কিভাবে বুঝলি না তো? বুঝলি না তো? না। আজ আমি অ্যাঙ্কারিং করব সিনজিনির সঙ্গে। না 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 না, এত সহজে ভেঙে পড়লে হবে না। শোন, তোদেরও তো একটা দায়িত্ব আছে বল। এই রঞ্জা শোন, এদিকে এই, আমিও তো তোর জন্য লাল গোলাপ জোগাড় করে দিয়েছিলাম বল, হ্যাঁ, যাতে তুই আহিরদাকে নিজের মনের কথাটা জানাতে পারিস। অতএব তোরও তো একটা কর্তব্য আমাকে হেল্প করার। কিন্তু দাদা, বল। সিনজিনি দি সিরিয়াস গোছের মেয়ে। এক্স্যাক্টলি, সিনজিনি ভীষণ সিরিয়াস কোচের মেয়ে। ও তোকে কেন পাত্তা দেবে? আই মিন, তুই এদিকে আয়, এদিকে আয়। বস বস কি কি বস বস। শোন, বল, ভালো করে মন দিয়ে শোন। তুই এই ব্যাপারটা থেকে না বেরিয়ে আয়। দেখ, আমরা ইয়ার্কি মারি, ঠাট্টা করি, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু তুই প্লিজ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়ে যাস না। কেন? এই বাবা, কেন হলো রে? এইটা কি ধরনের হেল্প হচ্ছে বলতো রঞ্জা? শোন, তুই শুধু জ্যাম্মাকে আমার নামটা রেজিস্টার করতে বল, যাতে আমি অ্যাঙ্কারিংটা করতে পারি। বাকিটা আমি দেখে নেব। দেখেছিস কাণ্ড? এই দাদা, এমন কে ছেলে মানুষই করে বল? এই তুই চুপ কর তো। আজকে ভ্যালেন্টাইন্স ডেতে সিনজিনিকে আমি আমার মনের কথা জানিয়ে ছাড়বো। হ্যাঁ, নৈরিতের গান গিয়ে ওপেন করার কথা ছিল তো, কিন্তু নৈরিত না, আজকে আমি গান গাইবো। আচ্ছা, তা কি গান গাইবি তুই শুনি? নৈরিত দা কিন্তু সিরিয়াসলি গান শেখে। আর আমি গান করি, গানের গান পিলুর মতো। শোন, আমারও না জীবনটা বদলে যাবে, বুঝলি তো? প্রত্যেকটা মানুষেরই না একটা ইন্সপিরেশন লাগে। অতএব আমারও লাগে রায়, সিনজিনি যদি আমাকে মেনে নেয় না রে, আমার জীবনটা না পুরোপুরি পাল্টে যাবে।
স্টার হয়ে যাব আমি রাই, স্টার হয়ে যাব, স্টার। তখন সবাই সেলফি তোলার জন্য ইয়ো রাই, ওর যে কি হবে। দাদা, তুই, আহিরদা, পার্টিতে কি কি যে আমি কভার করব কে জানে। ফিলু, এত বড় একটা কাণ্ড ঘটে গেল সোনাঝুরিতে। আহির আটক ছিল, এই কথা তো এখানে আইসা তুই কস নাই। মাসিমা, ভাবতে গেলেই আমি এখনো কেমন নার্ভাস হয়ে যাচ্ছি জানেন। আচ্ছা পিলু, তুমি কি করে ছাড়ালে বলো তো? মামুনি, আমরা নাচ গানের দলটো নিয়ে ডেরায় ঢুকেছিলাম। তারপর নাচ করতে করতে আমি উস্তাদজির কাছে একটা লঙ্কার গুঁড়োর কোটো দিয়ে দিই। পিলু, তুমি তোমার গুরুর জন্য নিজের জীবনের এত বড় ঝুঁকি নিলে? আচ্ছা, তোমার কিছু হয়ে গেলে তোমার মা তো সবকিছু হারাতেন পিলু। মামুনি, ওস্তাদজি তো নিজের গুরুজির জন্য জীবনটাও দিতে পারেন। সেখানে এতটুকু তো সবাই করে, আর ছাত্রী হিসেবে ওস্তাদজির সেবাটা করা আমার কর্তব্য। মামুনি, বজরংবলী না করুন, ওস্তাদজি যদি আবার কোনো বিপদে পড়েন আমি আবারও ছুটে যাব। মামুনি।